আমি প্রত্যেকদিন 2 থেকে আড়াই ঘন্টা প্র্যাকটিস করছি। আসলে এখানে এখন সবাই ব্যাট ছাড়তে চাচ্ছে না কেউ। তো এই 2 ঘন্টা প্র্যাকটিস করাটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। সবাই হাড্ডাহাড্ডি খেলছে, সবাই অনেক প্র্যাকটিস করছে, প্রিপারেশন নিচ্ছে। দেখি ভালো কিছুই হবে। আচ্ছা, আপনি হচ্ছে বোলিং না ব্যাটিং কোনটা বেশি প্রেফার করেন? অলরাউন্ডার। অলরাউন্ড আপাতত হ্যাঁ। আপাতত বোলিং ব্যাটিং দুইটাই পারছি। আমাদের টিমের মেয়ে আছে টোটালে 6 জন, তার মধ্যে 3 জন মোটামুটি বল ব্যাট দুইটাই ভালো করে। নাদিয়া আপু আছে, তারপর আরও একজন আছেন অ্যান্ড আমরা মোটামুটি বল ব্যাটিং দুইটাতেই আছি। আর এখনও শিখছি। ব্যাটিংটা আসলে এখন একটু একটু হাতে আসছে। ফার্স্টের দিকে পারছিলাম না, এখন একটু একটু পারছি। কখনো কি মনে হয়েছে যে ক্রিকেটার হব? এখন একটু মনেই হচ্ছে যে নাটক টাটক বাদ দিয়ে ক্রিকেটারই হয়ে যায়। আসলে অনেক মজা হচ্ছে, তো সবাই এখানে একসাথে আড্ডা দিচ্ছে, খেলছে। তো ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, খেলার মধ্যে দিয়ে আসলে যদি ক্যারিয়ার হতো তাহলে তো অন্যরকম বিষয়, কিন্তু এত তো ট্যালেন্টেড বানায়নি। ওইটা তাদের কাছেই ছেড়ে দিয়ে আপাতত আমরা পর্দার মানুষ, পর্দাতেই থাকি। অনেকগুলো খেলা তো আছে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। কোন খেলাটা আপনার সব থেকে বেশি পছন্দের? আমি ফুটবল খেলি, আমি ব্যাডমিন্টনটাও খেলি। ক্রিকেটটা আমার কাছে এখন মনে হচ্ছে যে খুব মজা লাগছে, হঠাৎ করে খেলতে পারছি তো। আর ক্রিকেটটা আগে খেলা হয়নি, তো এরকম যদি পরিচিত মানুষজন থাকে তাহলে মনে হয় যে এখন ফার্স্ট সাপোর্ট আমারও ক্রিকেটেই যাবে। পছন্দের 3 জন ক্রিকেটারের নাম বলতে বলে কার কার নাম বলবেন? আমার মুশফিক ভাইয়াকে ভালো লাগে, তার তাকে আমার পার্সোনাল লাইফ থেকেও ভালো লাগে, প্লাস ফিল্ডের থেকেও ভালো লাগে। সাকিব আল হাসানকেও ভালো লাগে। এই দুজনকে আমার কাছে মনে হয় যে তারা অ্যাকচুয়ালি ভালো খেলে, অনেক ভালো খেলে। সাকিব আল হাসানকে নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি বলবেন? এটা নিয়ে আসলে আমি এখন বর্তমানে কমেন্ট করতে চাই না। এটা পাবলিক, তাদের সবার এক একজনের এক এক রকম সে। আমি বলবো যে খেলার দিক থেকে সে সবসময় ভালো খেলতো, তো আমি ওই হিসেবে তাকে বিচার করব, অন্য জায়গা থেকে আমি বিচার করতে যাব না।